এই মুরগিটার ডিম থেকে তার বাচ্চাটা বাইরে বের হতে পারছিল না। এই জন্য মুরগিটা বুদ্ধি খাটিয়ে আগুনের মাধ্যমে তার বাচ্চাটাকে গরম করে ডিমের উপরে বসে যায়। কিন্তু তখন সেই ডিমটা ফুটে একটা ডাইনোসরের বাচ্চা বের হয়ে আসে। তবুও বোকা মুরগিটা সেই বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে আদর করতে শুরু করে দেয়। কিন্তু তখন সেই ডাইনোসরের বাচ্চাটা মুরগিটার পুরো বাসাটাকেই খেয়ে ফেলে। এরপর বোকা মুরগিটা তাকে বাহিরে নিয়ে কিভাবে কেঁচো শিকার করতে হয় তা শেখাতে শুরু করে। যা দেখার পর ডাইনোসরের বাচ্চাটাও কেঁচো খাওয়ার জন্য মাটি খুঁড়তে শুরু করে দেয়। কিন্তু তখন সে গাছের শিকড়কে কেঁচো মনে করে পুরো গাছটাকেই খেয়ে ফেলে। তখনই হঠাৎ করে সেই মুরগিটার মালিক এই ঘটনাটা দেখে ফেলে। যা দেখার পর সে অনেক ভয় পাওয়ার কারণে জলদি করে সার্কাসের লোকদেরকে ডেকে এনে ডাইনোসরটাকে তাদের কাছে বিক্রি করে দেয়। তখন সার্কাসের লোকেরা ডাইনোসরটাকে জেলখানার মধ্যে বন্দী করার কারণে এটা দেখে মুরগিটা অনেক কান্না শুরু করে দেয়। এরপর ডাইনোসরের খেলা দেখার জন্য সেই সার্কাসে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ চলে আসে। কিন্তু ডাইনোসরটা তাদেরকে কোনো খেলা না দেখে শুধুমাত্র তার মা মুরগির কথা মনে করে অনেক মন খারাপ করে বসে থাকে। এই জন্য সার্কাসের লোকেরা তাকে অসুস্থ মনে করে তার চিকিৎসা করানোর জন্য ডাক্তার ডেকে আনে। কিন্তু তখনই মা মুরগিটা তার বাচ্চাটার অসুস্থ হয়ে যাওয়ার খবরটা দেখার পর জলদি করে তার বাচ্চাটাকে দেখার জন্য চলে যায়। তখন সে তার বাচ্চাটাকে জাগানোর অনেক চেষ্টা করেও তার বাচ্চাটাকে জাগাতে পারছিল না। এই জন্য সে তার বাচ্চাটাকে মৃত মনে করে কান্না করতে করতে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে ডাইনোসরটা তার চোখ খুলে দেয়। যা দেখার পর মুরগিটা অনেক খুশি হয়ে দৌড়ে গিয়ে তার বাচ্চাটাকে জড়িয়ে ধরে। এরপর থেকে সে তার মায়ের সাথে মিলেই মানুষদেরকে সার্কাসে খেলা দেখাতে শুরু করে।